যখন কোনো পিঠে খেতে ইচ্ছে করবে তখনই এই পিঠেটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। সামান্য কিছু উপকরণে একদম ঝামেলা ছাড়া ঝটপট 10 মিনিটে বানিয়ে ফেলা যায় এই দুধ গুজিয়া পিঠাটা। একবার বানিয়ে ফেললে তো এই পিঠেটার প্রেমে পড়ে যাবেন। এটা এতটাই খেতে সুস্বাদু হয় আর এতটাই নরম তুলতুলে হয় যে যাকে একবার করে খাওয়াবেন সে কিন্তু একদমই চেয়ে চেয়ে খাবে আর এই পিঠে খেয়ে আপনার হাতের গুণের প্রশংসা করতেই থাকবে। অনেকেই ভাবেন পিঠে করা মানে অনেক ঝক্কি ঝামেলা, কিন্তু আমি যে পদ্ধতিতে করে দেখাবো একদম ঝামেলা ছাড়া। সচরাচর আমাদের রান্নাঘরে যেসব উপকরণ থাকে সেগুলো দিয়েই আমরা বানিয়ে ফেলবো দারুণ স্বাদের এই পিঠে রেসিপিটি। তাই বন্ধুরা, আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের পিঠে রেসিপিটি বানানোর জন্য প্রধান যে উপকরণ দুটি আমাদের লাগবে সেটা হচ্ছে দুধ আর সুজি। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনাদের প্রয়োজন মতন পরিমাণ মতন আপনারা নিয়ে নেবেন। প্রথমে আমরা দুধ আর সুজিটাকে বেশ ভালো করে মেখে নেব, আর যাতে দলা না থাকে সেদিকে লক্ষ্য রেখে আমাদের এইভাবে সুজিটা একেবারে মেখে নিতে হবে। আপনারা চাইলে এখানে নর্মাল জল দিয়েও সুজিটা মেখে নিতে পারেন, তবে দুধ দিয়ে মাখলে পিঠের স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে। এই দুধ আর সুজিটাকে বেশ ভালো করে মেখে এই রকম দেখুন 10 মিনিট আমরা রেখে দেবো। এবারে রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একেবারে লো আঁচে রেখে দিয়েছি প্রথমে। তাতে নারকেল কোড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিনি। আপনারা যেভাবে বানাবেন সেইভাবে নারকেল কোড়া আর চিনিটা নিয়ে নেবেন। এবারে চিনি আর নারকেল কোড়াটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা এখানে চিনির বদলে গুড়ও ব্যবহার করতে পারেন, তাতে পিঠের স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। এবারে দেখুন চিনিটা বেশ সুন্দরভাবে গলে নারকেলের সাথে মিশে গেছে। এই পর্যায়ে আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম, সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। আপনারাও স্বাদ মতো নুন দিয়ে দেবেন। এবারে ওই যে মেখে রেখেছিলাম দুধ আর সুজিটা, সেই মিশ্রণটা এবারে ঢেলে দেবো। এবারে সমানেই নাড়াচাড়া করে রান্না করতে থাকবো যতক্ষণ না একটা শক্ত ডো তৈরি হচ্ছে, ততক্ষণ অবধি আমাদের রান্না করে যেতে হবে। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজেই পৌঁছে যাবে। কথা বলতে বলতে দেখুন সুজির ডোটা বেশ শক্ত আকার ধারণ করছে। এইভাবে যদি নারকেল আর সুজি দিয়ে চিনি দিয়ে এরকম ডো তৈরি করা যায় তাহলে পিঠের স্বাদটা তো অসাধারণ হয়। দেখুন এইভাবে শক্ত হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দেবো। এবারে ডোটাকে আলাদা একটা পাত্রে ট্রান্সফার করে নেব আর অল্প একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠিক হাত ছোঁয়া মতন ঠান্ডা হয়ে গেলে এবারে হাতে একটু ঘি বুলিয়ে নেব, দিয়ে ডোটাকে বেশ ভালো করে ঠেসে নেব। আপনারা মাত্র 10 টাকার সুজির প্যাকেট দিয়ে আর গুঁড়ো দুধের প্যাকেট দিয়েও এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। অসাধারণ হয় খেতে। এবারে দেখুন কথা বলতে বলতে ডোটা বেশ হালকা হাতে সুন্দরভাবে মেখে নিলাম। এইভাবে কিন্তু ভালো করে ঠেসে নিতে হবে। এবারে আমরা পিঠেটার শেপ দেবো। প্রথমেই ছোট ছোট লেচি করে নেব। লেচিটা বেশ ভালো করে মুঠো করে রেখে দেবো আর আমরা এভাবে একটা পিঠের শেপ দেবো। পিঠেটা ঠিক যেমন আমরা গুজিয়া বাজার থেকে কিনি সেইভাবেই কিন্তু আমরা বানিয়ে নেব। দেখুন ডোটা এরকম গোল করে নেব, তারপরে এরম হাত দিয়ে চেপে চেপে লম্বা করে নেব। এই রকম লম্বা করে নেবেন আর দুটো মুখ এই রকম চেপে দেবেন, দেখবেন পুরো গুজিয়ার আকার হয়ে গেছে।
আরও একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, দেখুন থালার উপরে এরকম ডো নিয়ে নেবেন, এরকম হাত দিয়ে একটু দোলে দোলে লম্বা করে নেবেন আর দুটো মুখ এরকম সুন্দরভাবে জুড়ে দেবেন। আর দেখুন একটু পেছন দিকটা একটু গোল করে দেবেন, দেখুন সুন্দরভাবে গুজিয়া পিঠা তৈরি হয়ে যাবে। এইভাবে সমস্ত পিঠে আমি রেডি করে নিয়েছিলাম। দুটো প্রসেস দেখিয়ে দিলাম, আপনাদের যেটা সুবিধা হবে সেইভাবেই আপনারা পিঠেগুলো তৈরি করে নেবেন। দেখুন পিঠেগুলো কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। পিঠের তৈরি মাঝখানে কিন্তু আমি এরকম কড়াইতে আগে থেকে দুধ জাল করে রেখেছিলাম, তাও আরও একটু দুধ কড়াইতে ঢেলে নিলাম। আপনাদের পিঠের পরিমাণ অনুযায়ী দুধটা সেইভাবে নিয়ে নেবেন। আর এখানে আমি চিনি এড করলাম, আপনারা চাইলে গুঁড়ো এড করে দিতে পারেন। এবারে চিনি আর দুধটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব আর ফুটতে দেবো। দুধটা অবশ্যই একটু ঘন হতে হবে, আর দুধটা যখনই এই রকম ফুটে যাবে অর্থাৎ চিনিটা মিশে যাবে আর ফুটে যাবে, ততক্ষণ আমাদের জাল দিয়ে নিতে হবে। আর এরকম ফুটবো ফুটবো অবস্থায় আমাদের এই পিঠেগুলো যেগুলো রেডি করে নিয়েছিলাম সেই পিঠেগুলো এক এক করে দিয়ে দেবো। দুধের পরিমাণটা আমাদের এমনভাবে নিতে হবে যাতে সমস্ত পিঠেগুলো এই দুধের মধ্যে ডুবে থাকে, অর্থাৎ দুধ দিয়ে আমাদের এই সমস্ত পিঠে কিন্তু সেদ্ধ হবে। তাই আপনারা যে পরিমাণ পিঠে তৈরি করবেন সেই রকম পিঠে যাতে ডুবে থাকে সেই রকম দুধ নিয়ে নেবেন। এবারে পিঠেগুলো দেয়া হয়ে গেলে আলতো হাতে নেড়ে চেড়ে নেব। এখানে একটা বলে রাখি, আপনারা অবশ্যই মিষ্টিটা নিজেদের পছন্দ মতন আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। একদম পিঠেগুলো দেওয়ার পরে টক বক করে ফুটিয়ে নেব প্রায় 8 থেকে 10 মিনিটের মতন, যাতে পিঠেগুলো আমাদের খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। এই রকম যদি দুধ গুজিয়া পিঠা বানান তাহলে আপনারা দুধ পুলি পিঠার স্বাদ এই পিঠের মধ্যেও পেয়ে যাবেন। আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। এবারে পিঠেটা হয়ে এলে উপর থেকে ছড়িয়ে দেব কয়েকটা এলাচ থেঁতো করে নিয়েছিলাম। এবারে এলাচ দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব, দেখুন যাতে এলাচের গন্ধটা পিঠের মধ্যে চলে যায়। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দেবো। আর দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে এই দুধ গুজিয়া পিঠা। এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দিলেই মিলিয়ে যায়। আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই এইভাবে একবার দুধ গুজিয়া পিঠা বানিয়ে দেখবেন। সত্যি বলছি, এটা একবার বানালে আপনাদের এর স্বাদ তো মুখে লেগেই থাকবে। আপনারা অন্য সব পিঠে খেতে একেবারেই ভুলে যাবেন। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। দেখুন কতটা নরম আর কতটা তুলতুলে হয়েছে, চামচ দিয়ে তোলার সময় ভেঙেই যাচ্ছে। আমি আমার মতন করে পরিবেশন করে নিয়েছিলাম, আপনাদের পছন্দ মতন আপনারা পরিবেশন করে নেবেন। আমি এই পিঠের মধ্যে নতুন গুড়ের স্বাদ পাওয়ার জন্য নতুন গুড় উপর থেকে ছড়িয়ে পরিবেশন করে নিয়েছিলাম। আপনারা এভাবেও পরিবেশন করতে পারেন। আর বন্ধুরা খেয়ে বলে যাবেন আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সের পাশে হাইপ অপশানটা আছে, সেটাও কিন্তু দিতে একেবারেই ভুলবেন না। আমি এক এক করে বাটিতে সার্ভ করে নিয়েছিলাম এরকম নতুন গুড় ছড়িয়ে। যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে এতক্ষণ থাকলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।